এখানে বিবিএ করে ফেলেছি। বাহাদুর ছেলে, কি বললি? আবার বল দেখি। তারপর আম্মুকে স্পষ্ট ভাষায় যখন বললাম এখানে বিয়ে করে ফেলছি, ব্যাস আম্মু তো রেগে মেগে আগুন হয়ে ঝাঁঝালো কণ্ঠে যা বলল, বাহাদুর ছেলে, তোকে লেখাপড়া করতে পাঠিয়েছে আর তুই ওখানে আমাদের ছাড়াই এইসব করেছিস? তোর ওখানে কালকে আমি যাচ্ছি। মার রাগান্বিত সুরে কথাটি শুনে অনেকটাই ভয় পেয়ে যাই, কারণ মার রাগ করলে ভীষণ ঝামেলায় আমাকে পড়তে হয়। আমার সুপারিশ তো একমাত্র মা করে, আর এখন দেখছি পুরোই বিপক্ষে চলে গেছে। তার দিক থেকে রিয়্যাক্ট করা অস্বাভাবিক কিছু না। তারপর ওর মা রাগান্বিত আচরণে ভয় করছে। মা যে রিয়্যাক্ট করলো, বাবা শুনলে তো বাসায় তুলবে না। এখন এসব ভেবে আর লাভ নেই, যা হবার তা হবেই। রাতে ঘুমানোর সময় এসব চিন্তা ভাবনা করছি। রিদিতা আমাকে চিন্তিত দেখে জড়িয়ে ধরে বলে, কি ভাবছো? ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে বলে উঠলাম, মাকে আমাদের বিয়ের বিষয়টা জানিয়ে দিয়েছি। উনি আমার মুখে বিয়ে নামক শব্দটি শুনেই অনেকটা রেগে যান এবং কালকেই আসতে চাইছে। বুঝতে পারছি না মা এখানে আসলে কি হবে। রিদিতা আমার কথাগুলো শুনে বিষণ্ণ মুখটি কালো করে বলে, আমার জন্য তোমাকে অনেক বকাশোকা শোনাবে। এই পাগলি, তুমি মন খারাপ করছো কেন? মা তো আমাকে ছোট থেকে বকাঝকা করে, তার বকা শুনে হজম করার শক্তি আমার আছে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। রিদিতা ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, তুমি যদি কোনো কারণে আমাকে ছেড়ে চলে যাও তো আমি সত্যিই মরে যাব। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, যত কিছুই হোক না কেন। তুমি আমার হাতটি ছেড়ে যাবা না তো? রিদিতার কথাটি যেন কলিজায় লেগে গেল। একে যতই দেখছি ততই মন জয় করে নিচ্ছে। পরিস্থিতি যতই খারাপ আসুক না কেন, ভালোবাসার মানুষটি কখনো হাতছাড়া করব না। আর মনে ভেবে রিদিতাকে পরম ভালোবাসায় বুকে